চট্টগ্রামের আমানবাজারের পূর্ব পাশে খন্দকিয়া, এক উত্তপ্ত মাহফিলের রাত। সেদিন সেখানে এক পরিকল্পিত ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছিল। ইতিপূর্বে বহুবার বাহাস বা মুনাজারা করেও যারা ইমাম শেরে বাংলার জ্ঞানের সাথে পেরে ওঠেনি, তারা সেদিন বেছে নিয়েছিল এক অন্ধকার পথ। হুজুর যখন মঞ্চে উঠে নবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করে বক্তব্য শুরু করলেন মাত্র, ঠিক তখনই পেছন থেকে অতর্কিত আক্রমণ। একটি বিশাল গাছের ডাল দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করা হলো। রক্তে ভিজে গেল মাটি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো চট্টগ্রামের তৎকালীন জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ মনে হল। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলেন এবং মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট লিখে ফেললেন। হাসপাতাল জুড়ে তখন থমথমে অবস্থা। তৎকালীন ছালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী সেখানে উপস্থিত হলেন। ডাক্তাররা নিচু স্বরে তাকে নিশ্চিত করলেন, হুজুর আর নেই। সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো তার দেহ। কিছুক্ষণ পর শফিউর রহমান হাশেমি এবং নুরুল ইসলাম হাশেমি যখন অশ্রুসিক্ত নয়নে খাটিয়ার কাছে গেলেন, কাপা কাপা হাতে যখন হুজুরের মুখ থেকে সাদা কাপড়টি সরালেন, ঠিক সেই মুহূর্তে ঘটল সেই অবিস্মরণীয় অলৌকিক ঘটনা। মৃত ঘোষিত ইমাম শেরে বাংলা হঠাৎ গর্জে উঠলেন, উচ্চস্বরে বলে উঠলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। পুরো হাসপাতাল প্রাঙ্গণ প্রকম্পিত করে তিনি পড়তে শুরু করলেন দুরূদ শরীফ। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এই মহান ওলি আবারও প্রমাণ করলেন আল্লাহর প্রিয় বান্দাদের বিজয় সুনিশ্চিত।